কক্সবাজারের রামুতে ঘুষ নিয়ে ইয়াবাসহ মাদক কারবারিদের ছেড়ে দিল 3 পুলিশ কর্মকর্তা। 10,000 পিস ইয়াবাসহ সিএনজি আটকের 3 দিন পর হয় রফাদফা। কুখ্যাত মাদক কারবারি আব্দুর রহমানের মালিকানাধীন সেই সিএনজিতে ছিল চালকসহ মোট 2 জন। পুলিশদের চাকরি ছেড়ে মাদক কারবারে যুক্ত হতে বলছেন স্থানীয়রা। বিস্তারিত দেখুন কক্সবাজারের রামু থেকে মঞ্জুর মোর্শেদের পাঠানো প্রতিবেদনে। কক্সবাজারের রামু থানার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ 3 পুলিশ কর্মকর্তা মিলে 10,000 পিস ইয়াবা সহ সিএনজি এবং চালক ও মাদক বহনকারীকে আটক করেও ঘুষ নিয়ে তা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে গোটা এলাকায়। ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশের টহলে ব্যবহৃত সিএনজি চালক কবির আহমেদের সাথে কথা বলেছে অগ্রযাত্রা। দুইজন আছে, দুজন কনস্টেবল আছে, দুজন দেখিলে আর দুধ ধরে আর কি তার ভাষ্য অনুযায়ী গত 17 জুলাই রাত আনুমানিক 12টা 30 মিনিটে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকা মৌলভীর কাটা রাস্তার মাথায় অভিযান চালিয়ে কক্সবাজার গ 115152 নম্বর প্লেটধারী একটি সিএনজি আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মনির। এ সময় তার সাথে ছিলেন একই ফাঁড়ির এসআই জুয়েল ও এএসআই ইউনুস সহ আরও 2 জন কনস্টেবল। সিএনজিটি তল্লাশি করে 10,000 পিস ইয়াবা পাওয়া যায়। সিএনজিতে যাত্রীবেশী মাদক কারবারি আবুজর গিফারি ওরফে মনুর কাছে পাওয়া যায় এই ইয়াবার চালান। সে কচ্ছপিয়া ইউনিয়নের জাংছড়ি নতুনপাড়া এলাকার মৃত মতিউল মোস্তফার ছেলে। আটককৃত সিএনজিটির ড্রাইভার ছিলেন ওয়াহিদুর রহমান ওরফে আব্দুল গনি। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো কক্সবাজার গ 115152 নম্বর প্লেটধারী আটককৃত সিএনজিটি গর্জনিয়ার কুখ্যাত মাদক কারবারি আব্দুর রহমানের। কিন্তু 17 জুলাই রাতে 10,000 পিস ইয়াবা সহ 2 জনকে আটক করেও পরবর্তীতে ইয়াবা বা সিএনজি জব্দ না করে এমনকি আটককৃতদের কোনো মামলা না দিয়েই মোটা অঙ্কের টাকায় রফাদফা করে 3 দিন পর ছেড়ে দিয়েছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ওই 3 পুলিশ কর্মকর্তা। স্থানীয় সূত্রে জানা গেছে কুখ্যাত ইয়াবা কারবারি ও গর্জনিয়া বাজার সিএনজি সমিতির সভাপতি আব্দুর রহমান পুলিশের এই 3 কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে আটককৃত ইয়াবা, সিএনজি ও মাদক কারবারিদের ছাড়িয়ে নিয়ে গেছেন। জানা গেছে অসংখ্যবার বিপুল পরিমাণ মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হওয়া আব্দুর রহমান বর্তমানে পুলিশের সাথে লিয়াজো করেই মিয়ানমার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান ও অবৈধ চোরাকারবারি পণ্য দেশে আনছেন এবং নিজের সিএনজি সিন্ডিকেটের মাধ্যমে তা পাচার করছেন বিভিন্ন জায়গায়। তবে অগ্রযাত্রার কাছে নিজের দোষ পুরোপুরি অস্বীকার করেছেন মাদক কারবারি আব্দুর রহমান। তার দাবি তিনি এসব কিছুই জানেন না। মাদকসহ আসামি এবং সিএনজি ছেড়ে দেওয়ার ব্যাপারে জানতে অভিযুক্ত 3 পুলিশ কর্মকর্তাকে কল করা হলেও কেউই কল ধরেননি। তবে রামু থানার ওসি অগ্রযাত্রাকে জানান, 17 তারিখে আপনাদের ওই যে গর্জনিয়ায় কিছু ইয়াবা ধরা পড়েছিল এবং 3 জন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে একটা অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টা জানতে চেয়েছিলাম, আর কিছু না। ব্যাপারে আমার নলেজ নেই, আমি কিছু জানি না ব্যাপারে। ও, আপনি ছুটিতে কতদিন থেকে আছেন তো ভাই? আমি ছুটিতে আছি 26 তারিখ থেকে। স্থানীয়দের ভাষ্য, পুলিশ যদি মাদক কারবারিদের সাথে এমন আতাত করে ছেড়ে দেয় তাহলে পুলিশ চাকরি ছেড়ে সরাসরি মাদক কারবারে যোগ দিলেই পারে। অযথা জনগণের টাকায় এসব অসাধু পুলিশ কর্মকর্তাদের বেতন দেওয়ার আদৌ প্রয়োজন আছে কিনা মর্মে প্রশ্ন তোলেন তারা। একই সাথে এই বিষয়ে দ্রুত তদন্ত করে দোষী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।